এই গেট থেকে বেরিয়ে আপনাদের কিন্তু এই সোজা এই গলি দিয়ে গেলেও কিন্তু অনেক টেন্ট রয়েছে। এই যে যত বাস দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষ, প্রচুর। দেখুন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বিনামূল্যে প্রসাদ দেওয়া হচ্ছে। পুরুষ নাগা সাধুর সাথে সাথে কিন্তু মহিলা নাগা সাধুরা রয়েছে। জয় মা তারা। আমি তারাপীঠ থেকে এসেছি। আমি 10 বছর বয়স থেকে সাধনা করেছি। চিন্ময়কে ধরে নিয়েছে বাংলাদেশে। আচ্ছা, প্রত্যেকটি ক্যাম্পের ভেতরে কিন্তু এই রকম শেড রয়েছে যেখানে जो भंडारा है उसके लिए है। तो आपका कोई दिक्कत नहीं है ना? नहीं, वो सब जानते हुए हम लोग आए। हम लोग अल्लाह बोलते, हम लोग भगवान बोलते, एक ही है। एक ही है। तो আমিও সত্যি অবাক হয়েছি। তো রাম রহিম সবই এক। নমস্কার সবাইকে, দ্য স্যাম কেয়ার ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ইডেন গার্ডেন স্টেশনে এবং ভিডিওর থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছেন আমরা এখন কোথায় এসেছি। হ্যাঁ, আমরা ইডেন গার্ডেন স্টেশনের পাশে বাবুঘাট, সেই বাবুঘাটে এসেছি। এখানে কিন্তু প্রতি বছর সরকারের তরফ থেকে একটি বিশেষ ব্যবস্থা করা হয় গঙ্গাসাগর মেলা উপলক্ষে। যারা প্রয়াগরাজে যেতে পারেনি, আর্থিক দিক দিয়ে হোক বা অন্য কোনো সমস্যার দিক দিয়ে হোক, তো তারা কিন্তু অবশ্যই গঙ্গাসাগরে যাবে। যতদূর আমাদের মনে হয় গঙ্গাসাগরে যাবে। তো দূর থেকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে থেকে বা পশ্চিমবঙ্গের একটু দূর থেকে যারা আসছেন গঙ্গাসাগরের উদ্দেশ্যে, তারা কিন্তু এই বাবুঘাটে স্টে করে, যেখানে পিলগ্রিম শেড রয়েছে। এবং সেই বাবুঘাট পিলগ্রিম শেডে কিন্তু বিভিন্ন ধরনের ভান্ডারা বসে, যেই ভান্ডারায় থাকা এবং খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে। এবং এখানে যে শুধু তীর্থযাত্রীরা এসেই থাকে সেটা কিন্তু না, এখানে কিন্তু তীর্থযাত্রী ছাড়াও বিভিন্ন সাধুরাও কিন্তু এখানে রয়েছে। আপনারা যেমন গঙ্গাসাগর মেলায় গেলে অনেক ধরনের সাধু দেখতে পাই আমরা, নাগা সাধু, সন্ন্যাসী থেকে সমস্ত করে, এখানেও কিন্তু সেরকম কিছু সাধু রয়েছে। তো এখানে আসলেও কিন্তু আপনারা গঙ্গাসাগরের অনুভূতি লক্ষ্য করতে পারবেন এখানে। তো চলুন এখান থেকে যাব সরাসরি সেই পিলগ্রিম শেডে, যেখানে তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থা করা হয়েছে, এবং সেখান থেকে গঙ্গাসাগরে বাসে করে কেমন কি খরচা রয়েছে তাও সমস্তটা তুলে ধরছি এই ভিডিওতে। আচ্ছা, বাবুঘাটে আসতে গেলে আপনাদের নামতে হবে ইডেন গার্ডেন স্টেশনে। তো দমদম হয়ে আপনারা এই ইডেন গার্ডেন স্টেশনে আসতে পারেন মাঝেরহাট লোকাল ধরে। তো সচরাচর হয়তো ট্রেন অ্যাভেলেবেল থাকে না, আপনারা মেট্রোতে করেও আসতে পারেন। স্প্ল্যানেডে নামতে হবে। স্প্ল্যানেড থেকে কিছুটা 1 থেকে 1.5 কিলোমিটার পথই কিন্তু এই বাবুঘাট। আর বাবুঘাটটা হচ্ছে এই ইডেন গার্ডেন স্টেশনের একদম লাগোয়া, দেখতে পাচ্ছেন এই জায়গাটা। আর বহু দূর দূর থেকে যেহেতু তীর্থযাত্রীরা এসছে, তার কারণে কিন্তু বাবুঘাটে গঙ্গার তীরে অনেক পুণ্যার্থীরা স্নান শুরু করে দিয়েছে, গঙ্গা স্নান করছে, এবং এখান থেকে গঙ্গা স্নান করেই কিন্তু তারা রওনা দেবে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছেন অনেক পুণ্যার্থী কিন্তু চলে এসছে এই বাবুঘাটে, এবং এই বাবুঘাটে তারা স্নান করবে। আর যেটা পিলগ্রিম শেড, সেটা কিন্তু এ পাশ ধরে সোজা যেতে হয়। তো আমি ওখানে নিয়ে যাব, আগে আপনাদের এই গঙ্গার তীরটা একটু দেখিয়ে নিই, তারপর আমি ওই দিকটায় যাব। আর এই বাবুঘাটে কিন্তু আমার পেছনে দেখতে পাচ্ছেন গঙ্গা আরতির বিশেষ ব্যবস্থা রয়েছে। বেনারসের আদলে কিন্তু আমাদের এই কলকাতা বাবুঘাটে প্রতিদিনই গঙ্গা আরতি হয়। আমি এর আগে এইখানকার ভিডিও করেছি, যদি প্রয়োজন হয় ডেসক্রিপশানে লিঙ্ক রইল, অবশ্যই গিয়ে আপনারা দেখতে পারেন এই ভিডিওটা শেষে। এই গেট থেকে বেরিয়ে আপনাদের কিন্তু এই সোজা এই রাস্তা ধরে সোজা গিয়ে একটু বাঁদিকে ঘুরেই দেখতে পারবেন অনেক মানুষের সমাগম ওখান থেকে কিন্তু অনেক বাস যাওয়া আসা করছে গঙ্গাসাগরের দিকে। তো চলুন সেদিকে যাই। আর এই পৌষ মাসে কিন্তু যে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিনটা রয়েছে, সেটা 14ই জানুয়ারি, এবং এই পৌষ সংক্রান্তি কিন্তু একটা বিশেষ যোগ রয়েছে। আমি আগের কুম্ভ মেলার ভিডিওতে আপনাদের বলেছিলাম এই মকর সংক্রান্তির দিন কিন্তু বৃহস্পতি, চন্দ্র এবং পৃথিবী একই লাইনে থাকে, যার কারণে এই দিনটা কিন্তু বিশেষ একটা দিন। মোক্ষ লাভের জন্য কিন্তু প্রচুর পুণ্যার্থী এই দিনটাতে গঙ্গা স্নান করে। আর যেই 4টি জায়গায় কুম্ভ হয়, মানে 12 বছর অন্তর অন্তর ঘুরে ফিরে, তো এবছর যেহেতু প্রয়াগরাজে সেই কুম্ভ অনুষ্ঠিত হচ্ছে, কোটি কোটি মানুষের ভিড় কিন্তু সেখানে থাকবে। আর এই গঙ্গাসাগর যেহেতু ওয়ার্ল্ডের মধ্যে 2nd লার্জেস্ট হিন্দু মেলা, তার কারণে কিন্তু এই মকর সংক্রান্তির দিন যারা প্রয়াগরাজে যেতে পারছে না, তারা কিন্তু অবশ্যই গঙ্গা স্নানের উদ্দেশ্যে গঙ্গাসাগরে যাবে।
আমরা ও পাশ দিয়ে এই দিকে সোজা চলে আসলাম এবং আপনাদের কিন্তু যেতে হবে এই সোজা কিছুটা গিয়ে কিন্তু ডান দিকেই সেই পিলগ্রিম শেডের গেট রয়েছে এবং এই যে যত বাস দেখতে পাচ্ছেন এই সমস্ত বাসই কিন্তু গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেবে লট 8-এর দিকে। তো আমি এই ডিসপ্লেতে বাসের ভাড়া উল্লেখ করে দিলাম। এখানে কিন্তু 3টে টাইপের ভাড়া রয়েছে। প্রথমটি হচ্ছে বাস ভাড়া 60 টাকা, তারপরে ওখান থেকে যে জেটি ঘাট মানে লট নাম্বার 8 থেকে কুচুবেড়িয়া জেটি ঘাট সেখানে যেতে 40 টাকা, আবার জেটি ঘাট থেকে ফিরতে 40 টাকা। তো এই রাস্তা ধরে আমরা সোজা আসলাম আর এসে এই যে মোড়টা একটুখানি বেশি দূর নয়, ইডেন গার্ডেনের স্টেশন থেকে মাত্র 200 মিটার হবে হাঁটা পথে কিন্তু আপনারা এই মেলা প্রাঙ্গণে পৌঁছে যাবেন। এই মেলা প্রাঙ্গণে কিন্তু বিভিন্ন সংঘ থেকে টেন্ট খাটানো হয়েছে এবং ভান্ডারাও তৈরি করা হয়েছে। এখানে কিন্তু অনেক টেন্ট রয়েছে বিভিন্ন ধরনের সংঘ থেকে, এখানেও কিন্তু একটি সংঘের থেকে টেন্ট খাটানো হয়েছে এবং এই গলি দিয়ে গেলেও কিন্তু অনেক টেন্ট রয়েছে যেখানে কিন্তু আপনারা দুপুরবেলা বিনামূল্যে প্রসাদ গ্রহণ করতে পারেন। তো চলুন আমরা যাই, কেমন কি ব্যবস্থাপনা রয়েছে ভেতরে গিয়ে আপনাদের সমস্তটা দেখাই। এখানে এসে যেটা অনুভব হচ্ছে সত্যি মেলার থেকে কিছু অংশে কম নয়। এখানে অনেক নাগা সাধুরা বা সন্ন্যাসীরা কিন্তু এসে এখানে কিন্তু বসেছে এবং প্রচুর মানুষ, প্রচুর দেখুন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিনামূল্যে প্রসাদ দেওয়া হচ্ছে এবং অনেক পুণ্যার্থী কিন্তু এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর এরকম কিন্তু এখানে একটা দুটো নয়, অসংখ্য ক্যাম্প রয়েছে বা ভান্ডারা রয়েছে যেখানে কিন্তু মানে প্রচুর পুণ্যার্থী এসে ফ্রিতে খেয়ে যেতে পারবে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবং সরকারের থেকে কিন্তু যথেষ্ট নিরাপত্তা বাহিনী রয়েছে। এই টোটাল চত্বরটাকে সুন্দর সেফটি অ্যান্ড সিকিউরিটিতে কিন্তু মানে মুড়ে রেখেছে আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার। আর সত্যি সরকারের তরফ থেকে এটা বেশ ভালো একটা ব্যবস্থা, কেননা গঙ্গাসাগরে যাওয়ার জন্য অনেক মানুষই কিন্তু এই সমস্ত জায়গায় আসবে এবং সেফটি অ্যান্ড সিকিউরিটির দিকটা কিন্তু সরকার সত্যি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং এখানে কিন্তু বিভিন্ন ক্যাম্পে ফ্রিতে চেক আপ করার ব্যবস্থাও রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাগা সাধুরা রয়েছে। তো এখানে একজন নাগা সাধু রয়েছে। পুরুষ নাগা সাধুর সাথে সাথে কিন্তু মহিলা নাগা সাধুরা রয়েছে, দেখতে পাচ্ছেন। জয় মা তারা, আমি তারাপীঠ থেকে এসেছি। আচ্ছা, বীরভূমের মাটি থেকে। আচ্ছা আচ্ছা। মা তারার দর্শন পাওয়ার পর থেকে আমি প্রতিদিন বেলুন মাঠে দর্শন পেলাম, মেলায় এলাম, সবার দর্শন পেলাম। মায়ের নাম কি? মায়ের শঙ্করী মা। শঙ্করী মা কোথা থেকে এসছেন? তারাপীঠ থেকে। তারাপীঠ থেকে। তারাপীঠ থেকে কত বছর সাধনা করছেন? আমি 10 বছর বয়স থেকে সাধনা করেছি। 10 বছর বয়স থেকে? আচ্ছা, এখন বর্তমানে আপনার বয়স কত? 45। 45 বছর। পুরো সাধুর বেশ নিয়ে এখন পুরোপুরি চলে এসছেন? শুনুন, সাধুর বেশ হচ্ছে অন্তরে। আচ্ছা। এই বাইরে যেগুলো দেখছেন এটা হচ্ছে বহিরঙ্গ। আচ্ছা। আসল বেশ তো ভেতরে। আচ্ছা। অনেক রকম কালার হয় সেই বেশে। তো এখন কোথায় রয়েছেন? এখানেই থাকবেন না আবার? এখানেই থাকবো। তারাপীঠে এখানেই থাকবো। এখান থেকে আবার আমি সব জায়গায় যাব, সাধুদের সাথে ঘুরবো, কুম্ভ মেলায় যাব, সাধুদের সেবা দেবো, সাধুদের সাথে থাকবো, সাধুদের সাথে কর্ম করবো। ওই যে চিন্ময়কে ধরে নিয়ে যে বাংলাদেশে, আচ্ছা, তাকে ছাড়াবার ব্যবস্থা করা হয়। আচ্ছা আচ্ছা। শুধু আসল গুরুদেবকে যদি কেউ না, গুরু পীরকে যদি না ছাড়ে, তাহলে সাধু হয়ে কি লাভ? আচ্ছা, তাহলে এখানে আপনি পৌষ সংক্রান্তি প্লাস কতদিন থাকছেন এখানে? 1 মাস? আমি প্রতি বছর আসি এখানে। মকর সংক্রান্তি মেলার সময় আমি এখানেই বসি। আচ্ছা, গঙ্গাসাগরে কি যাওয়া হবে না এবার? না, গঙ্গাসাগরে আমি ক্যান্সেল করে দিয়েছি। আচ্ছা। কেন অতিরিক্ত চুরি হচ্ছে গঙ্গাসাগরে। আচ্ছা। এখানে হয়েছিল, আগের বছর হয়েছিল, পুলিশকে বলা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে, তার জন্য পুলিশ এখন পুরো ডিউটি চালিয়ে দিচ্ছে। কাউকে দোকান তুলে দিচ্ছে, বাইরে দোকান করো, এখানে কাউকে ভিড়তে দিচ্ছে না, চোর চাটিকে সরিয়ে দিচ্ছে। মেলা এখন ঠিকঠাক চলছে। আচ্ছা, ঠিক আছে, জয় মা তারা, ভালো থাকবেন।
যেরকম ভাত খাওয়ার ব্যবস্থা রয়েছে, লুচি খাওয়ার ব্যবস্থা রয়েছে, তার পাশাপাশি কিন্তু চায়েরও ব্যবস্থা রেখেছে। মানে বাঙালি চা ছাড়া থাকতে পারে না, তো সেই চায়েরও কিন্তু এখানে সুব্যবস্থা করা আছে। আর লাইন দেখুন, চা নেওয়ার জন্য মানুষের লাইন কত, এই পুরো লাইন ওই অবধি চলে গেছে। এখান দিয়ে যতটা দূর চোখ যাচ্ছে ততটা দূরে যতগুলো আপনারা প্যান্ডেল দেখতে পাচ্ছেন, এই সমস্ত প্যান্ডেলে কিন্তু থাকা এবং খাওয়ার সুন্দর ব্যবস্থা করেছে এই প্রত্যেকটা সংঘের কর্তৃপক্ষরা। এতগুলো ক্যাম্প এই টোটাল জায়গাটা জুড়ে করা হয়েছে শুধুমাত্র যাতে গঙ্গাসাগরে যে সমস্ত পুণ্যার্থীরা যাচ্ছে তাদের কোনো রকম অসুবিধা যাতে না হয়, সেই কারণেই কিন্তু এত সুন্দর ব্যবস্থা করেছে এখানে। আর শুধু খাওয়ার ব্যবস্থা নয়, এখানে কিন্তু প্রতিটা সংঘের তরফ থেকে, মানে অধিকাংশ সংঘের তরফ থেকেই কিন্তু ফ্রি চেক আপের ব্যবস্থা করা হয়েছে। ও পাশে আই চেক আপেরও ব্যবস্থা আমি দেখলাম, এবং ফ্রি ফার্স্ট এইড চিকিৎসা, আরও বিভিন্ন ধরনের চিকিৎসা কিন্তু এখানে করা হচ্ছে। মানে এই টোটাল প্রাঙ্গণটা জুড়ে কোনো রকম অসুবিধা হবে না তীর্থযাত্রীদের। আর এই টোটাল জিনিসটা দেখে আমার একটা কথাই মনে পড়ছে, যে এটা গঙ্গাসাগরের মেলাও নয়, কুম্ভ মেলাও নয়, সমস্তটাকে মিশিয়ে আমরা বলতেই পারি কলকাতায় মহা গঙ্গা কুম্ভ মেলা। আর এখানে যে সমস্ত নাগা সাধুদের আপনারা দেখতে পাচ্ছেন, এরা কিন্তু এই টোটাল টাইমটা এখানেই থাকবে। এরা গঙ্গাসাগরেও যাবে না আর কুম্ভ মেলাতেও যাবে না, তো এরা এখানেই স্টে করবে। এবং যে সমস্ত পুণ্যার্থীরা আসছে তারা কিন্তু এদেরকে দান করতেই পারেন, তাই এখান থেকে যাবে না কোথাও, তারা সারাটা টাইম এখানেই থাকবে। অনেককে জিজ্ঞাসা করলাম, তাদের ইচ্ছে ছিল প্রয়াগরাজে যাওয়ার, তো ভিডিওর শুরুতে আমি বলেছিলাম অনেকে হয়তো আর্থিক দিক দিয়ে অথবা অন্য কোনো সমস্যার কারণে উত্তরপ্রদেশ বা প্রয়াগরাজে যেতে পারেনি, তো সেই কারণে তারা গঙ্গার তীরবর্তী যেখানে আর কি পূর্ণ তীর্থস্থান রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু এই পৌষ মাসের মকর সংক্রান্তিতে বিরাট অনুষ্ঠানের আয়োজন হয় প্রত্যেকটা তীর্থস্থানেই। তো গঙ্গাসাগরও তার কোনো ব্যতিক্রম নয়। আর আমাদের এখানে কিন্তু বাবুঘাটেও বেশ ভালোই তীর্থ স্থান গড়ে উঠেছে। এই জায়গাটা, এই চত্বরটাকে দেখে কিন্তু সেটাই মনে হচ্ছে। आप लोग क्या यहाँ पे वो गंगासागर जाने के लिए आए? तो और डॉक्टर साहब के, डॉक्टर और नर्स है आप? वो मेडिकल टीम के साथ नहीं? ये अच्छा, ये आपके साथ है? हाँ। ओ अच्छा, नहीं मैंने समझा कि गंगासागर तीर्थ यात्रा के लिए आए हैं। ये लोग सेवा करने के लिए सेवा करने के लिए आए हैं। कोई दिक्कत नहीं है ना? नहीं कोई दिक्कत नहीं, बहुत अच्छा सेवा कीजिए। हाँ, सेवा करना है। और एक बात माइंड में नहीं लीजिएगा, यहाँ पे तो टोटली हिंदू का एक समारोह हो रहा है, वो तो हम लोग जानकारी में, एक टोटली जो भंडारा है उसके लिए है, तो आपका कोई दिक्कत नहीं है ना? नहीं, वो सब जानते हुए हम लोग आए। अच्छा, हाँ। सबसे बड़ा मानव जाति है, मानव जाति, उससे बढ़कर कुछ नहीं है, इससे बढ़कर के कुछ नहीं है। अच्छा। उनका ब्लड लाल ही निकलेगा, मेरा भी लाल ही निकलेगा। अच्छा। उनका ना तो रंग चेंज है ना तो मेरा रंग चेंज है। अच्छा। ये हम लोग को जो पंडित और मौलाना है ना, ये लोग हम लोग को बताते हैं डिवाइडेड कर कि आप लोग क्या है। अच्छा, ठीक है, पूजने का तरीका अलग है, हम लोग अल्लाह बोलते हैं, आप लोग भगवान बोलते हैं, एक ही है। थैंक यू। वो हमारे रिलीजियस के बारे में इतना कुछ बताने के लिए धन्यवाद आपको। তো আপনারাও হয়তো আশা করি অবাক হয়েছেন আমার মতো, আমিও সত্যি অবাক হয়েছি। তো রাম রহিম সবই এক। এখানে যেটা প্রকাশ্যে হলো, মানে তারা এখানে মেডিকেল চেক আপের লোকজন, তো তারাও এই হিন্দু ধর্মের এই টোটাল যে সিচুয়েশানটা, এই টোটাল যে ভান্ডারা, এখানে কিন্তু তাদেরও প্রসাদ নিতে কোনো রকমের কোনো সমস্যা নেই। তো সত্যি আমার খুব ভালো লাগলো। আর তাদের মুখ থেকে আমাদের ধর্মের ব্যাপারে এত সুন্দর একটা কথা, যে আমি সেবা করনে কে লিয়ে আয়ে হ্যাঁ, তো সেবা করা যেটাকে আমরা বাংলায় বলি, তো তারাও কিন্তু সেটাই বললো। তো রাম রহিম সবই এক। আর এরকমই যদি চিন্তাধারা সবারই হতো তাহলে হয়তো এই যে দাঙ্গাটা আর কি সেটা হয়তো থাকতো না, কোথাও হতো না। এই হিন্দু মুসলিম যে দাঙ্গা বলুন, কোনো রিলিজিয়াসের কোনো রকম কোনো দাঙ্গা কিন্তু আশা করি হতো না, যদি এই একতাটা সবার ভেতরেই থাকে। তো প্রত্যেকটি ক্যাম্পের ভেতরে কিন্তু এই রকম শেড রয়েছে যেখানে পুণ্যার্থীরা বিশ্রাম নিতে পারবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এরা কিন্তু এখানে বিশ্রাম নিচ্ছে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে।
তো যারা এখানে আসছেন টয়লেটের প্রয়োজন তারা এই রাস্তা ধরে সোজা চলে আসবেন, একদম মাঝ বরাবর কিন্তু এইরকম এখানে টয়লেট করে দেওয়া হয়েছে। এপাশে মহিলাদের জন্য এবং এই গাড়ির পেছনটা ওপাশে কিন্তু পুরুষদের জন্য রয়েছে। এবং চলুন টয়লেটের ভেতরটাও আপনাদের দেখিয়ে দিই। তো এই ভেতরে কিন্তু এরকম হোগলা পাতা দিয়ে সুন্দর টয়লেট করে দেওয়া হয়েছে এবং যারা স্নান করবেন তারা কিন্তু এখানেও স্নান করে নিতে পারেন। এবং এখানে দেখুন রুটি করার যে মেশিন, মানে মেশিনে যে রুটিটা করা হয় সেই রুটিও কিন্তু ফ্রি এখানে বিতরণ করা হচ্ছে, যার কারণে দেখুন লাইনও কিন্তু অনেক মানুষ দাঁড়িয়ে গেছে। আর এটা বোধহয় এই খানিকক্ষণ আগেই শুরু হয়েছে। তো একের পর এক ভান্ডারা বলুন বা ফ্রিতে খাওয়ানোর যে ব্যবস্থা সেগুলো কিন্তু কন্টিনিউ চলছে এখানে, মানে একটা শেষ হলে আরেকটা কিন্তু ঠিক ব্যবস্থা হয়ে যাচ্ছে। আর খাওয়ার কোনো অসুবিধা নেই, এখানে কোনো সমস্যা হচ্ছে না, থাকারও আশা করি কোনো সমস্যা নেই। তো যাই হোক, যারা দূর দূরান্ত থেকে আসছেন গঙ্গাসাগর যাওয়ার উদ্দেশ্যে তারা কিন্তু একটি বিকেল এখানেও আপনারা কাটাতে পারেন। যদি মনে করেন গঙ্গাসাগরে ভোর ভোর পৌঁছবেন, তার আগের রাতটা আপনারা এই কলকাতা বাবুঘাটে কাটাবেন, তার জন্য কিন্তু খুব উপযোগী বা একটা ভালো ব্যবস্থাপনা রয়েছে এই কলকাতা বাবুঘাটে। বলছি এগুলো কি গো? কস্তুরি। কাস্তুরি কিসের এগুলো? মানে কিসের কাস্তুরি এগুলো? হরিণের? আচ্ছা আচ্ছা, এগুলো কিন্তু হরিণের কাস্তুরি। তো মোটামুটি আমরা পুরো মেলা চত্বরটাকে ঘুরে দেখলাম এবং এখান থেকে বেরিয়ে যাব কিন্তু ওই দিকে এখনও অনেকটা জায়গা রয়েছে। তো টোটালটা ঘোরা আমাদের পক্ষে সম্ভব হবে না। আপনারা যদি আসেন, যদি এখানে এক রাত স্টে করেন বা একটা টাইম স্টে করেন তাহলে আপনারা ঘুরে দেখতে পারেন। বেশ বড় সড়ো জায়গা জুড়েই কিন্তু এই মেলাটা আয়োজিত হচ্ছে। এক প্রকার এটা মেলাই পরিণত হয়েছে, কেননা গঙ্গাসাগর মেলায় যাওয়ার জন্য এখানে কিন্তু মানুষজন এসে স্টে করবে, পুরোপুরি পিলগ্রিম শেড হিসাবে এটাকে ব্যবহার করা হচ্ছে। তো পুরো সম্পূর্ণ তথ্য আমি আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু আপনারা অবশ্যই ভিডিওর কমেন্টসে জানাবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সেদিন আমরা বাবুঘাটের সন্ধ্যা আরতি দেখে ফিরেছিলাম বাড়িতে। ভিডিও শেষে আপনাদের উদ্দেশ্যে একটাই বার্তা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাতে যখনই আমরা নতুন কোনো এই ধরনের ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন, দেখা হচ্ছে আবার অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।